সে তার পরিবারের জন্য, ভাই, সে দেশের জন্য, প্রবাসীদের পাসপোর্টের জন্য কি বলে দেখেন, দেখলে বুঝতে পারবেন কি বলে। থাইল্যান্ড একটি পাসপোর্ট ইউজ করে 24 আওয়ার্সে। ব্যাংকক পার্শ্ববর্তী দেশ, 24 ঘন্টায় সে যদি একটি পাসপোর্ট দিতে পারে, আমার দেশ কেন পারছে না? আমার দেশে এখন প্রত্যেকটা ব্যক্তির একটি স্মার্ট কার্ড আছে। তার মানে স্মার্ট কার্ডটি কি? আমার সম্পর্কে সমস্ত ডেটাটা আমার সরকারের কাছে গচ্ছিত আছে। তাহলে আবার আমার পাসপোর্ট দেওয়ার সময় আমাকে কেন ইনকোয়ারি করতে হবে? আমি কি ডাকাত না চোর? আর আমি আর টাকা যদি চোর হয়ে থাকি, তাহলে এটা তো অনলাইনেই আছে। আপনি যখন আমার নামটি সার্চ করবেন, আমার নামে যদি কোনো মামলা থাকে, এটি লেখা থাকে, আপনি দিয়েন না আমাকে পাসপোর্ট, ইনকোয়ারি করেন। কিন্তু ঢালাওভাবে আমাকে সবাইকে কেন ইনকোয়ারি করতে হবে? তাহলে এই স্মার্ট কার্ডের ভ্যালুটি কোথায়? প্রত্যেকটা পাসপোর্টের সাথে একটি পুলিশ ক্লিয়ারেন্স লাগে। একটি পুলিশ ক্লিয়ারেন্স গ্রহণ করা যে কত টাফ, আপনি যদি কেউ এখানে থেকে থাকেন, আপনার নিজের পুলিশ ক্লিয়ারেন্সটা আপনি বের করে নিয়ে আসেন, আমি দেখি কতদিনে আপনি পারেন। আমার নামে 4টা মামলা আছে এবং আমি 4টা হোটেলে ক্যাশ বাক্স ভেঙে টাকা চুরি করেছি। কিন্তু ওই থানার পরে কর্মকর্তা আমার কাছে গিয়েছিলেন, বলছে যে 4-5 বছর তো হয়ে গেল, আমরা মামলাটা ফাইনাল রিপোর্ট দিয়ে দিতে চাই। আমি তো খুব ভালো হয় এটা। তো বলে যে ফাইনাল রিপোর্টে একটু খরচ টরচ আছে, তো তাহলে কীরকম খরচ? বলে আপনি পরিচিত মানুষ, এই 1,00,000 টাকা হলেই হবে। আমি বললাম যে 30,000 টাকা চুরি করে 1.5 লাখ টাকা দেওয়াটা খুব বেশি হয়ে যায় না? তো ফলে এখন মামলা থাকলে যদি পাসপোর্ট পাওয়ার সমস্যা হয়, তাহলে এইরকম কত মামলা যে আছে। আর এখন তো অজ্ঞাতনামা একটা বড় সমস্যা হয়েছে, যে ঘটনা ঘটাবে 3 জন, অজ্ঞাতনামা 100 জন। পাসপোর্ট করতে কেন মানুষের তদন্ত করতে হবে? সে বেঁচে আছে, এটাই তো যথেষ্ট। একটা মানুষ নাগরিক, সে একটা পাসপোর্ট করবে, এটা তার আইডেন্টিটি, এর জন্য আবার তদন্তের দরকার থাকে। এক সময় চুরি ডাকাতি করে পালিয়ে যেত, এই জন্য তদন্ত করতে হতো। এখন দিস ইজ মাই প্রাইড, আমি বাংলাদেশের সিটিজেন, আই হ্যাভ এ পাসপোর্ট। আমি যাই বা না যাই, এটা তো ইমিগ্রেশন যখন হবে, যখন আমি পার হব, তখন নিড টু এনকোয়ার। আমি একটা কার্ড পাবো, একটা পাসপোর্ট পাবো, এর জন্য আমাকে কেন, আমার যদি এনআইডি থাকে, তাহলে পাসপোর্ট পাওয়ার জন্য কেন আমাকে কি করতে হবে? এটা তো কোনো মিনিংলেস। আমি কোনো একদিন টাকা হলে বেড়াতে যাব, যেতে পারি না আমি, তাহলে আমার এই রাইটটাকে সকল নাগরিকেরই তো পাসপোর্ট থাকা দরকার। হঠাৎ আমি অসুস্থ হতে পারি, হঠাৎ আমার বেড়াতে যেতে ইচ্ছে হতে পারে, হঠাৎ আমার বিজনেস এনলার্জমেন্ট দরকার হতে পারে, চাকরি নিয়ে বিদেশ যেতে ইচ্ছে হতে পারে, পড়তে যেতে হতে পারে, সেমিনারে অংশ নিতে হতে পারে। তাহলে আমি নানা কারণে, পাসপোর্ট ইজ এ টুল। আমাকে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘোরার জন্য পাসপোর্ট দরকার। নাগরিককে আগেই থমকে দেওয়ার কারণটাকে, এই পাসপোর্ট সহজ করতে পারলে আমাদের মনে হয় অনেক কিছু সহজ হয়ে যেতে পারে।